এর আগে কিন্তু আমরা কার্নো ম্যাপ কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা কার্নো ম্যাপ ব্যবহার করে একটা সমস্যার সমাধান করব। আসলে কিভাবে কার্নো ম্যাপ ব্যবহার করে একটা সমস্যার সমাধান করা যায় সেটাই আমরা দেখব। তো আমাদের সামনে আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে ফাংশন অফ এক্স ওয়াই জেড, মানে এই তিনটা হচ্ছে কি বাইনারি ভেরিয়েবল, যাদের মান হচ্ছে কি 0 1 5 7। আচ্ছা বলেন তো সামেশন দ্বারা আমরা কি বুঝেছিলাম? সামেশন দ্বারা বুঝেছিলাম আমরা সাম অফ মিন টার্ম। তো সাম অফ মিন টার্ম এগুলো নিয়ে কিন্তু আমরা এর আগে বিস্তারিত আলোচনা করছি। হতে কে ম্যাপ মানে কার্নোফ ম্যাপ ব্যবহার করে লজিক সার্কিট ডিজাইন। তার মানে আমার কাছে যে ইকুয়েশনটা আছে, কার্নোফ ম্যাপ ব্যবহার করে এটাকে ছোট করতে হবে, তারপর এটাকে আমরা এই লজিক সার্কিট ব্যবহার করে কি করব, ডিজাইন করব, তাই না? আচ্ছা চলুন, এখন আমরা এখানে আমাদের ভেরিয়েবল কয়টা, একটা দুইটা তিনটা। তা তিনটা ভেরিয়েবলের জন্য আমার ঘর কয়টা লাগবে সেটা আমরা জানি। সলিউশনে যাই, আমরা জানি ঘর সংখ্যা 2 পাওয়ার 3। তাহলে ঘর কয়টা লাগবে আমাদের? 8টা ঘর লাগবে, তাই না? তাহলে আমরা আমাদের 8টা ঘর আগে ডিজাইন করে ফেলি। আমরা এর আগে ক্লাসে কিন্তু আলোচনা করছি যে আমাদের কয়টা ভেরিয়েবল থাকলে কিভাবে ঘরগুলো আমাদের ডিজাইন করতে হয়, তাই না? তাহলে আমাদের এখানে ভেরিয়েবলগুলোর নাম দিয়েছে কি এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এই ঘরে 1 2 4। তাহলে এটা আমার কি, এক্সটা আমার কি এমএসবি, আর জেডটা আমার কি এলএসবি। তাহলে আমরা কি লিখছিলাম এখানে এক্স বার এক্স, তাই না? তারপর এখানে কি লিখছিলাম ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড ওয়াই জেড ওয়াই জেড বার। এইভাবে কিন্তু আমাদের যদি তিনটা ইনপুট হয় তাহলে কার্নোফ ম্যাপ তৈরি করতে হয়। আচ্ছা এখন এই ঘরগুলোতে আমরা মান বসাবো। কিভাবে মান বসাবো? প্রথম কথা হচ্ছে আমাদের যেগুলো দেওয়া আছে এটা খেয়াল করতে, এটা কি আছে, সাম অফ মিন টার্ম। তাহলে এই যে 0 নাম্বার একটা ঘর আছে, যে ঘরের মান ছিল কি 0, সেটা অ্যাক্টিভ। একটা ঘরের নাম ছিল 1, সেটা অ্যাক্টিভ। একটা ঘরের নাম ছিল 5, সেটা অ্যাক্টিভ। একটা ঘরের নাম ছিল 7, সেটা অ্যাক্টিভ। তাহলে এখানে যে ঘরগুলো অ্যাক্টিভ যদি সাম অফ মিন টার্ম হয় সেই ঘরগুলোতে আমাদের 1 বসাইতে হবে, ঠিক আছে? যদি ইকুয়েশনটা আমাদের প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে থাকতো, এই ইকুয়েশনটা যদি থাকতো আমাদের প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, তাহলে যেই ঘরগুলো অ্যাক্টিভ সেই ঘরগুলোতে আমার 0 বসাইতে হতো, তাই না? আচ্ছা তাহলে কার্নোফ ম্যাপের ক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে কিভাবে ম্যাপটা মনে রাখতে হয় সেটা কিন্তু আমরা এর আগে ক্লাসে আলোচনা করছি। এটা ছিল আমাদের 0 নাম্বার ঘর, এটা ছিল 1, এটা ছিল 3, এটা ছিল 2, এটা ছিল 4 5 7 6। এইভাবে কিন্তু আমাদের ঘরগুলো ছিল, তাই? তাহলে এটা কি আমাদের এই যে ইকুয়েশনটা দেওয়া আছে প্রশ্নে, এটা কি সাম অফ মিন টার্ম, সাম অফ মিন টার্ম। তাহলে সাম অফ মিন টার্মে যে ঘরগুলো অ্যাক্টিভ সেগুলোতে কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তাহলে এখানে কোন ঘর অ্যাক্টিভ? 0 নাম্বার ঘরটা অ্যাক্টিভ। 0 নাম্বার ঘর কোনটা? এটা। তাহলে এই ঘরে কত বসাইতে হবে আমাদের? 1। তারপর এখানে কোন ঘর অ্যাক্টিভ? 1 নাম্বার ঘর অ্যাক্টিভ, তাহলে সেটাতে কত বসাইতে হবে? 1। তারপরে আমাদের 5 নাম্বার ঘর অ্যাক্টিভ, 5 নাম্বার ঘর কোনটা? এই যে এটা। তাহলে এই ঘরে কত বসাইতে হবে আমাদের? 1। আরেকটা ঘর অ্যাক্টিভ, সেটা কয় নাম্বার? 7 নাম্বার। তাহলে এখানে আমাদের কি বসাইতে হবে? আমাদের 7। তাহলে ঘরগুলোতে কিন্তু আমরা মান বসাই ফেলছি, তাই না? আর এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না, এগুলো শুধুমাত্র কি করার জন্য? আমাদের মনে রাখার জন্য, ঠিক আছে? আমি এগুলো শুধুমাত্র মনে রাখার জন্য দিছিলাম। এইভাবে কিন্তু আমরা কার্নোফ ম্যাপের মান বসাই ফেলছি, তাই না? এখন বিষয় হচ্ছে এটাকে আমরা সমাধান কিভাবে করব। তো সমাধান করার জন্য আমাদের কার্নোফ ম্যাপের লুপ তৈরি করতে হবে। তো লুপ তৈরি করার নিয়মগুলো আমি এই যে এখানে পাশে লিখে দিছি। সর্বপ্রথমেই চেষ্টা করতে হবে কি আমাদের সর্বোচ্চ সংখ্যক ঘর নিয়ে লুপ তৈরি করার। সর্বোচ্চ সংখ্যক ঘর, কয়টা ঘর নিয়ে লুপ তৈরি করা যায়? লুপ তৈরি করা যায় 8টা 4টা 2টা ঘর নিয়ে। 8 4 অথবা 2, কখনো কিন্তু আমরা 5টা ঘর অথবা 3টা ঘর নিয়ে লুপ তৈরি করতে পারবো না। আর লুপ তৈরি করলে তৈরি করতে হবে কয়টা? 8টা 4টা 2টা অথবা 16টা হইতে পারে, তাই না? এইভাবে কিন্তু আমাদের লুপ তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে কি কোনোভাবে 4টা লুপ তৈরি করা যায়, মানে পাশাপাশি 4টা 1 আছে কোনোভাবে? 8টা তো করা যাবে না, কারণ এখানে কি হয়েছে, এখানে কি বলছি যে পাশাপাশি 8টা 1 অথবা 0 নিয়ে অক্টেট করা যায় কিনা দেখতে হবে। তো এখানে তো 8টা 1 নাই, 1 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা।
তাহলে সর্বোচ্চ কি 4টা 1 দিয়ে 4টা দিয়ে একটা লুপ তৈরি করা যায় কিনা দেখতে হবে। যায়? আমি কখনো এই 4টা দিয়ে একসাথে কখনো লুপ তৈরি করতে পারবো? পারবো না, তাই না? তাহলে লুপ কিরকম হবে? লুপ তো হচ্ছে না। আমরা তখন কি করব? 2টা দিয়ে করতে পারি। আমরা কিন্তু এই যে এই 2টা দিয়ে একটা লুপ তৈরি করতে পারি। এই 2টা দিয়ে আমরা একটা লুপ তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে লুপ তৈরি করলাম, এখান থেকে আমরা আমাদের সলিউশন লিখব f। তাহলে এই 2টা লুপ থেকে কি কমন থাকে দেখেন তো। এই 2টা লুপের এই দিক থেকে কমন থাকে কি? কমন থাকে x বার। এই দিক থেকে কমন থাকে কি? আগে আমরা এই ঘরের মান বসাই। ঘরগুলোর মানগুলো কি? x বার, y বার, z বার। এই ঘরের মান ছিল কি? x বার, y বার, z। তাহলে এই 2টা লুপ থেকে আমার কমন টার্ম কি আছে? এই 2টা লুপ থেকে আমার কমন টার্ম আছে x বার, y বার, x বার, y বার। তাহলে আমাদের কি নিতে হবে? এই 2টা লুপ থেকে, সরি, এই লুপ থেকে কি নিতে হবে? x বার, y বার, তাই না? তারপরে দিতে হবে আমাদের কি চিহ্ন? প্লাস। একইভাবে এই 2টা ঘর থেকে আমাদের কি কমন যায়? এই ঘরের মান কি? x, y বার, z। এই ঘরের মান কি? x, y, z। এখান থেকে আমাদের কি কমন যায়? x বার আর z, x বার আর z কমন যায় না? সরি, x আর z, x আর z কমন যায়। তাহলে এখানে কি লিখতে হবে আমাদের? x, z। ঠিক আছে? এই হইলো আমাদের যে উপরে আমাদের ফাংশনটা দিছিল, সেটা কিন্তু আমাদের সলিউশন। ঠিক আছে? এখন আমরা লজিক সার্কিট তো ডিজাইন করতে জানি। লজিক সার্কিট আমরা কিভাবে ডিজাইন করতে পারি? x বার আর y বার লাগবে আমাদের। তাহলে আমরা এখানে x দিব, তারপরে আমাদের x বার, তারপরে আমাদের এটা y বার, তারপরে আমাদের কি? z। তাহলে লজিক সার্কিট ডিজাইন করি আমাদের এই যে x বার, y বার কি গুণ আকারে আছে না? গুণ আকারে থাকলে আমাদের কি গেট থাকে? and গেট। তারপরে কি আছে আমাদের? xz। এই যে xz কি গুণ আকারে আছে, তাই না? এই দুইটার মাঝখানে আবার কি চিহ্ন আছে? যোগ। যোগ চিহ্ন মানে কি? আমরা জানি আমাদের অর গেট। এই দেখেন, মাত্র 3টা সার্কিট ইউজ করে কিন্তু আমরা ডিজাইন করে ফেললাম, তাই না? কিন্তু আপনি যদি এই উপরের ইকুয়েশনগুলো দিয়ে ডিজাইন করতে যাইতেন, এখানে এইটা দিয়ে ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের প্রায় 4 থেকে 5টা মিনিমাম 5টা কিন্তু আমাদের লজিক গেট লাগতো। তাহলে এই যে কার্নফ ম্যাথ ব্যবহার করার ফলে আমাদের কিন্তু লজিক গেটটা কি হয়েছে? কমে আসছে এবং সহজ হয়েছে, তাই না? এই ইকুয়েশনটা আমাদের সহজ ইকুয়েশন, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা কার্নফ ম্যাথ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো আমরা আরো 2-একটা ম্যাথ দেখব পরবর্তী ক্লাসে। তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।